আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে নিলাম আমলকির আচার। ভিটামিনে ভরপুর এই আচারটি বানানোর জন্য প্রথমে আমলকিগুলো ধুয়ে নিয়েছিলাম। এবার গরম পানির মধ্যে দিয়ে দিলাম হালকা সেদ্ধ করার জন্য। আমলকির আচারটা হবে টক মিষ্টি আচার। এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনাটা 4-5 মিনিট পরে তুলে নিলাম। পানিটা ব্লক আসছে এবং দেখা যাচ্ছে আমলকির রং পরিবর্তন হয়েছে, বোঝাই যাচ্ছে সিদ্ধ হয়ে আসছে। এবার আমলকিগুলো পানি থেকে আলাদা করে নিব, তুলে নিচ্ছি। এভাবে ছেঁকে নিলে একসাথে উঠিয়ে নেওয়া যায়। আমার তোলা হয়ে গেছে। এবারে আমি একটা স্টিলের হাতল দিয়ে আমলকিগুলো ভেঙে নিব, চটকিয়ে নিতে হবে, তাহলে আচারটা ভালো হবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এবং একটু পাঁচফোড়ন দিয়ে সাথে ফেটানো আমলকিগুলো দিয়ে দিলাম, সাথে একটু তেজপাতা এবং লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেব চিনি। চিনিটা যে যেরকম খেতে পছন্দ করে সে সেরকম দিলেই ভালো হয়। আমরা তেমন মিষ্টি খাই না, তাই অল্প পরিমাণেই দিয়ে দিলাম। প্রথমেই দুটো শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছিলাম, তা আমার মনে ছিল না। আপনারাও সবাই প্রথমে শুকনো মরিচ তেলের মধ্যে দিয়ে একটু ফোড়ন দিয়ে নেবেন, তাহলে আচারটার ঘ্রাণটা ভালো আসবে। এবার অনেক নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায়, বারবার উল্টে পাল্টে নিচ্ছি। আচারটার রংটা প্রায় এসে গেছে, আচারটা হয়ে গেছে, পুরো আচার থেকে তেল ছেড়ে দিয়েছে, বোঝাই যাচ্ছে যে আচারটা হয়ে গেছে। এই আমলকিটায় এত বেশি পরিমাণে ভিটামিন সি থাকে যা মুখের রুচি ফিরে আসতে সাহায্য করে। তাই তৈরি হয়ে গেল আমার আমলকির এই টক মিষ্টি আচারটি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। মুখে রুচি না থাকলে এই আচারটি ট্রাই করে দেখতে পারো। আল্লাহ হাফেজ।